আমি অ্যাওয়ার্ডের পেছনে ছুটি না, আমি চেষ্টা করি রিওয়ার্ডের পিছনে ছুটতে, চেষ্টা করি মানুষের ভালোবাসার পিছনে ছুটতে। সুপারস্টার জিদ্দা, হ্যাটস অফ টু ইউ। সুপারস্টার জিৎ, তুমি জিৎ, তোমার এই নামটা যে জিৎ, এই কথাটার অনেক ভ্যালুস রয়েছে। তাই জন্যই বোধহয় তুমি আজকে এই শিখরে পৌঁছাতে পেরেছো জিদ্দা। আমার প্রণাম নিও, আমার ভালোবাসা নিও, আমার শুভেচ্ছা নিও। যেদিনকে তোমার সাথে দেখা হবে না, সেদিনকে তোমাকে পায়া দিয়ে প্রণাম করব বস। একটা মানুষ সব সময়ের জন্যই প্রায় যে কোনো অ্যাওয়ার্ড শো থেকে দূরে দূরে থাকেন, খুব একটা বেশি মিডিয়ার কিংবা ক্যামেরার সামনে নিজেকে বহিঃপ্রকাশ করেন না, ন্যাচারালি তিনি করেন না, ক্যাজুয়ালি। সেটার জন্য কোনো বাহাদুরি দেখানোর কোনো কিছু তার কোনো যায় আসে না। যে সুপারস্টার জিদ্দাকে পলিটিক্যাল কোনো ইস্যুতে আমরা দেখতে পাই না, পলিটিক্যাল কোনো পার্টির প্রচারে আমরা দেখতে পাই না, কিংবা কোনো রাজনৈতিক রং কালার গায়ে ল্যাপটাতে দেখা যায় না, সেই জন্যই বোধহয় মানুষটার এত এত ফ্যান ফলোয়িং। মানুষটা শুধুমাত্র দর্শকদের জন্য চিরটা কাল কাজ করে এসছেন, সেই সাথী থেকে শুরু করে, সঙ্গীত থেকে শুরু করে, আজও পর্যন্ত চেঙ্গিজ রাভান, এভরিথিং। তো আমি যে কথাটা বলছি, আগের দিনই একটা শো হচ্ছিল, একটা অ্যাওয়ার্ড উইনিং একটা শো হচ্ছিল, সেখান থেকে বিশেষ সম্মান প্রদান করা হয়েছে সুপারস্টার জিদ্দাকে। সেটা আমি দেখলাম এবং খুব ভালো লাগলো। এবং জিদ্দার অনেক পেজ থেকে, অনেক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে, অনেক নিউজ পোর্টাল থেকে এটা আপলোড করা হয়েছে। ওটা দেখছিলাম আমি ভিডিওটা বেসিক্যালি। সেটা হচ্ছে জিদ্দা কি বলেছেন, তোমরা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি চাই যে তোমাদেরকে দেখাতে ওপেনলি যে জিদ্দা অ্যাকচুয়ালি সেখানে কি বলেছেন নিজের মুখে। দেখো, অ্যাওয়ার্ড নেওয়াটা তো একটা খুবই ভালো একটা বিষয়, সবারই খুব ভালো লাগে যে কোনো অ্যাওয়ার্ড নিতে, কিন্তু সেটার পেছনে অনেক কারণ থাকে, ঠিক আছে? এবং জিদ্দা কিন্তু নিজে সেই অ্যাওয়ার্ডটা নিয়েছেন এবং আহ, অসাধারণ একটা কিন্তু মুমেন্ট, সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই। এই পুরস্কারটা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি খুব একটা অ্যাওয়ার্ড ফাংশনসে যাই না, কারণ আমি অ্যাওয়ার্ডসকে চেস করি না, আমি রিওয়ার্ডসকেই চেস করার চেষ্টা করি, মানুষের ভালোবাসাকে চেস করার চেষ্টা করি। তবু আজকে এখানে আসার কেন এলাম, এই প্রশ্নটা অনেকের মাথায় আসতে পারে। সেটার উত্তর অমৃতাংশদাই বেটার বলতে পারবে, ভাস্বতী বেটার বলতে পারবে। তো তারাই বলুক। থ্যাংক ইউ এনি উইচ ওয়েজ। থ্যাংকস কিপ লাভিং মি দ্য ওয়ে ইউ হ্যাভ বিন ডুইং, কিপ সাপোর্টিং মি। থ্যাংক ইউ ভেরি মাচ। সেরা, তোমরা সবাই দেখলে বন্ধুরা যে জিদ্দার নিজেই বললেন এই কথাটা, যে তিনি অ্যাওয়ার্ডে বিশ্বাস করেন না, তিনি রিওয়ার্ডে বিশ্বাস করেন। এটা বৃহত্তর একটা বড় কিন্তু কথা, এই কথাটার অনেক ভ্যালু রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটা কিন্তু কথা তিনি বলেছেন। এবং তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম আমি জিনিসটা। এবং যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে জিনিসটা, যে জিদ্দা কিন্তু নিজেকে খুব সংযত রাখার চেষ্টা করেন, এটা সবসময় মাথায় রাখতে হবে। যে পোস্টগুলো ওখানে করা আছে আমি দেখছিলাম যে জিদ্দা না খুব সংযত রাখতে ভালোবাসেন নিজেকে, নিজেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, ঠিক আছে? মুখ খোলেন কম, কিন্তু উনি যখন মুখ খোলেন সেটা এক একটা বাণীতে পরিণত হয়। এটা একজন লিখেছে, ঠিক আছে? আমি বলছি পেজের নামটা, তার আগে পড়ে নি। যার সাক্ষী আমরা অতীতেও ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। জিৎ, সুপারস্টার জিৎ, কোনো স্টার নয়, ঠিক আছে? এটা লিখেছে জিৎ, দ্য আলটিমেট কিং অফ টলিউড। এই পেজটা থেকে তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি এই পোস্টটা সেখান থেকে করা হয়েছে। এবং জাস্ট স্পিচলেস হয়ে গেছি আমি এটা দেখে, যে জিদ্দা সত্যি কথা যে কোনো অনুষ্ঠানে এলে না, অনুষ্ঠানটা একটা আলাদা রকম আলোকিত হয়ে যায়, ঠিক আছে? কারণ একজন নন পলিটিক্যাল অ্যাক্টর, তাকে সবাই এত এত ফ্যান ফলোয়িং, এত মানুষ ভালোবাসেন। জিদ্দা কারোর সাথে পাঁচে থাকেন না, কাউকে কাঠি করেন না, ঠিক আছে? কোনো ইনফ্লুয়েন্সার তিনি নন, ঠিক আছে? সমস্ত দিক থেকে বিচার করে তিনি সবসময় না নিজের কাজটা নিয়ে থাকতে ভালোবাসেন, নিজের কাজটাকে মন দিয়ে করার চেষ্টা করেন। কমার্শিয়াল সিনেমা বারবার তিনি করতে থাকেন শুধুমাত্র দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। সেফ গেম জিদ্দা খুব কম খেলেন, নাহলে তিনি বারবার ফ্যামিলি ড্রামা সিনেমাগুলো করে মানুষের মন জয় করে বক্স অফিস কিং হয়ে যেতে পারতেন, প্রমোশনাল কিং হয়ে যেতে পারতেন। বাট জিদ্দা কিন্তু সেটা বারবার করেননি, কোনো সময় তিনি তার মধ্যে ওই জিনিসটা ঢুকতে দেননি। তিনি তার কাজটাকে প্রাধান্য দিয়েছেন। জিদ্দা প্রাধান্য দিয়েছে তার ফ্যান্সদের কৌতূহলটাকে, ফ্যান্সরা কী সিনেমা দেখতে পছন্দ করে সেই জিনিসটাকে জিদ্দা বারবার এগেইন অ্যান্ড এগেইন
প্রায়োরিটি দিয়ে আসছেন, ভবিষ্যতেও জিদ্দা দেবেন। এই জন্যই জিদ্দা সমস্ত নায়কের থেকে অনেকটাই আলাদা বলে আমার বিশ্বাস, আমার মনে হয়। এবং এটা অনেক বড় একটা কথা জিদ্দা কিন্তু অ্যাওয়ার্ড শোতে বলেছেন যে পুরস্কারটা, অ্যাওয়ার্ড নেওয়াটা বড় কথা না, মানুষের, দর্শকদের এই ভালোবাসাটা অর্জন করাটাই আসল কথা। এটাই সবচেয়ে বড় কথা। দর্শকদের ভালোবাসাটাই, দর্শকদের আবেগটা, দর্শকদের আশীর্বাদটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই জিদ্দার মাধ্যমে এই কথাগুলো আমরা শুনতে পাই, এই বাণীতে পরিণত হয় এই কথাগুলো। এটা অন্তর থেকে আসে, ভালোবাসা থেকে আসে বস। এটা কোনো রকম ছলচাতুরি, ওই রাজনৈতিক ব্যাপার-স্যাপার থেকে টেকনিক্যালি আসে না। তো জিদ্দা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।